নমস্কার দর্শকবিন্দু, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে খুবই খুশির খবর। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যেটা মা বোনেদের ঠিক আগেই যেটা আবারও 1500 থেকে 2000 টাকা করে পাবেন, ঠিক এই টাকা কি আদেও দেওয়া হবে? লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এই টাকা নিয়ে প্রশ্ন উঠে আসছে এখন, যেটা বর্তমান লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এই টাকা কবে পাবেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সব থেকে বড় আপডেট উঠে আসছে এই। আর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আপনি ভাবছেন নতুন করে আবেদন করবেন, অবশ্যই আপনি ঠিক ভিডিওটি দেখছেন। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প বা লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বা আরও গভর্নমেন্ট যে স্কিম, এই সমস্ত নিয়ে সমস্ত কিছু বিস্তারিত আমরা জানাবো, যেটা সব থেকে বড় আপডেট উঠে আসছে। কি আপডেট, সেই আপডেট কাদের জন্য, কোন কোন মহিলারা এই সুবিধা পাবেন, কিভাবে এই সুবিধাতে আবেদন করবেন, ঠিক কাদেরকে দেওয়া হবে 1500 থেকে 2000 টাকা, সমস্ত কিছু আমরা ডিটেলসে বিস্তারিত আলোচনা করব। এই মুহূর্তে সব থেকে বড় যে আপডেটটি উঠে আসছে সেটি আপনাদের সামনে তুলে ধরবে এবং শেয়ার করব। অবশ্যই আপনারা ভিডিওটি দেখতে থাকবেন, শেষ পর্যন্ত উপকারে আসবে। আর বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। লক্ষ্মীর ভাণ্ডার সারা দেশ জুড়ে দেশের সর্বোচ্চ জনপ্রিয় সরকার প্রকল্পের তথা বেস্ট গভর্নমেন্ট স্কিম বলে প্রশংসা কুড়িয়েছে। এমনকি নাম বদলে এই ধরনের একাধিক প্রকল্পের বিভিন্ন রাজ্য সরকার চালু করছে। সেই সমস্ত প্রকল্পের সুবিধা আলাদা হলেও মূল্য উদ্দেশ্য এক, সেটি হলো মহিলাদের ক্ষমতায় তথা সার্বিক উন্নতি সমাধান। অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারের মতনই, অর্থাৎ যেটা আবার গভর্নমেন্ট যে লক্ষ্মীর ভাণ্ডার, অর্থাৎ পশ্চিমবঙ্গ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফের ভাতা বৃদ্ধি নিয়ে যেটা জল্পনা চলছিল অনেক দিন ধরেই। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ডবল টাকা নিয়ে যা শোনা যাচ্ছিল এতদিন, পুজোর মাস থেকেই নাকি ভাতা বাড়বে, 1500 থেকে 2000 হতে চলেছে। তবে পশ্চিমবঙ্গে যেটা 1500 থেকে 2000 টাকা বৃদ্ধি ঘোষণা না হলেও অন্য একটি রাজ্য পুজোর মাস থেকে মহিলাদের অ্যাকাউন্টে 1500 টাকা থেকে 2000 করে দেওয়া হবে ঘোষণা করেছে সেই রাজ্যে। পশ্চিমবঙ্গে যেটা পুজোর আগে না দেওয়া হলেও পরবর্তী যে এখনও দেওয়ার কোনো ঘোষণা নেই, পশ্চিমবঙ্গে অন্য এক রাজ্যে ঘোষণা করে দিয়েছে সরকার। স্বাভাবিকভাবেই তাদের উৎসবের আনন্দকে দ্বিগুণ করে তুলেছে, কিন্তু তাহলে পাবেন না এই ভাতা। কিন্তু এই গভর্নমেন্ট স্কিম কারা পাবেন, কতটার মধ্যে পাবেন, কাদের অ্যাকাউন্টে ঢুকবে বা কবে আসবে আমাদের পশ্চিমবঙ্গে, মহারাষ্ট্র সরকারের তরফ থেকে জানানো হয়েছে ইচ্ছুক মহিলারা সহজেই এই প্রকল্পের নাম নথিভুক্ত করতে পারবেন। আবেদন প্রক্রিয়া অনলাইনে এবং অফলাইনে উভয় পদ্ধতিতে করা সম্ভব হবে। সরকারি ওয়েবসাইট বা নিকটবর্তী গ্রাহক সেবা কেন্দ্রের মাধ্যমে ফর্ম ফিল আপ করে প্রয়োজনীয় ডকুমেন্টস জমা করতে পারেন। আপনি যদি নতুন করে আবেদন করতে চান, অবশ্যই আপনি আপনার ব্লক অফিসে যাবেন। আর একটি নতুন প্রকল্প, যেটা লড়কি বাহিনী যোজনার অধীনে আবেদনকারীরা নভেম্বর 2024 পর্যন্ত আবেদন করতে পারবেন এইটি। অর্থাৎ যেটা এই প্রকল্প আবার পশ্চিমবঙ্গে যেটা ফের চালু হয়নি, অন্য রাজ্যেও চালু হচ্ছে, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পেরই মতন একই।